লাগাতার কতদিন যাবত চলছে এবং চলবে? আজকে 38 দিন। আজকে 38 দিন। তাহলে আপনারা চান কি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কি আপনারা কি এই রাজপথেই থাকবেন, মানে আন্দোলন? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপনাদের মেন যে মানে বাংলাদেশের মধ্যে রেজিস্টার অফিস তেজগাঁও, তো এখানে যে আন্দোলন শুরু করছেন, মানে আপনাদের যে রেজিস্টার অফিসের যে কাজকর্ম এটা যে বন্ধ থাকবে, মানে এটা এই ব্যাপারে আপনাদের কিছু বলার আছে? আমরা সরকারের রাজস্ব বন্ধ করতে চাই না, আমরা সরকারের রাজস্ব দিয়েই আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। অফিসের কার্যক্রমও চলে, আবার এখানে আন্দোলনও চলে। আমরা রাজস্ব যেহেতু এখানে মাননীয় উপদেষ্টা এবং আইন সচিবের কাছে আমাদের একটা আকুতি মিনতি আমাদের দিকে, কিন্তু আমরা মাইক্রোফোন দিয়ে বলবেন আগুতি মিনিট শুনে, মানে এখন কি মানে কোনো আশ্বাস পাইছেন এতদিন যাবত যে আপনারা আন্দোলন করতেছেন? আমরা মৌখিক আশ্বাস পাচ্ছি, কিন্তু লিখিত আকারে যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওই সরকারের আমলেও তো আপনার আশ্বাস পেয়েছিলেন না, ওই সরকারের আমলে আমরা বারবার দিয়েছি এবং সব কিছু আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা প্রতারণা হয়েছি, কিন্তু আমরা প্রতারণা কিন্তু আমরা প্রতারণা হতে চাই না। প্রতারণা হতে চান না, আমরা লিখিত আকারে আইন উপদেষ্টার কাছেও আইন সচিবের কাছে আমরা লিখিত আকারে চাই। তবে এই যে মানে সাদা কাপড় জড়িয়ে বসে আছে, এই যে মানে এরা তো মানে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আর এই যে অসুস্থ আরো আমাদের ভাই বোন প্রেস ক্লাবে কতজন অসুস্থ এবং ঢাকা মেডিকেল ভর্তি আছে, এখানে আমার অনেক ভাই বোনই অসুস্থ। এরা সকাল মানে কয়টা থেকে, মানে সকাল 11টা থেকে বিকেল 5টা না, বিকেল 5টা পর্যন্ত, সারাদিন সারা রাত। রাতে কেন? রাতে তো অন্ধকার, অন্ধকারে মুসুর বাইরে শুয়ে থাকে, ওই যে বাইরে শুয়ে থাকে। সেইটা বলেন যে মানে এরা বাইরে শুয়ে থাকে, সবাই তো আর রেস্ট হাউসে যাইতে পারে না। আমগো তো রেস্ট হাউস নাই, রাস্তা। বাংলাদেশ রেজিস্টার অফিসের মানে এখানে তেজগাঁও এদের আন্দোলন চলছে এবং কতদিন চলবে, মানে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আচ্ছা, আমি আমার মাইক্রোফোন